আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদেরকে আমার রান্নার ভিডিওতে। খিচুড়ি রান্না করব। এখানে মশলা কষানি হয়েছে, তারপরে এখানে এই যে সবজি, অনেক 5-6 পদের সবজি নিচ্ছি। ওগুলো দিয়ে আজকে সবজি খিচুড়ি হবে। আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব, আপনারা দেখবেন। এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম। এর ভিতরে আবার 3-4 রকমের ডাল দেব ভাইজে। আজকে সবজি খিচুড়ি খাওয়ার ইচ্ছা করছে। শীতের দিন খুবই ভালো লাগবে। তার ভিতরে আবার বন্ধের দিন আজকে। সবগুলো নাড়াচাড়ায় নিলাম, একদম মশলার সাথে মিশিয়ে নিছি। এখন এই সুন্দর কালার হয়েছে। পাশের চুলায় ডাল নিয়ে নিয়েছি 3-4 রকমের। ডালটা ভাজবো, ভাইজে সবজির সাথে দিয়ে দিব। তারপরে সবজি একটু হয়ে আসলে চাল দিয়ে দিব। এই যে পাশের পাতিলে সবজি, অনেক সবজি নিচ্ছি। সবজি খিচুড়ি যেহেতু রান্না করব, অনেক রকমের সবজি। ডাল ভাজা হয়ে গেছে, এখন নামাইয়া ধুয়ে দিয়ে দেব সবজির ভিতরে। এই যে বন্ধুরা, এই যে ডালগুলো দিয়ে দিতেছি। চাউল নিছি, চাউলগুলো ধুয়ে এখন দিয়ে দিব। আমি যে ধুতে আসছি। একটা গাজর খেতে ধুইলাম, কাটি দেবো, কাটে না জানো পারতো না। ডাইলে চাউলে সবজি একসাথে মিশিয়ে ফেলাইলাম। মিশানো হয়ে গেছে, এবার একটু ঢেকে রাখি, এরপর পানি দিয়ে দিব। গরম পানি চুলে দিয়ে দিচ্ছি, গরম পানি হোক। সে নিয়ে আসলাম মুরগি। এই মুরগির মাংসগুলো ভুনা করবো একদম ঝাল ঝাল করে, লাল লাল করে। তারপরে খিচুড়ির সাথে খাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। পুরোটা সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মাংসগুলো সব কেটে নিছি, এখন ধুয়ে পরিষ্কার করে ভাজবো। মাংসগুলো ধোয়া হয়ে খিচুড়ির বলক উঠে গেছে। পাশে তেল গরম দিয়েছি, তারপরে দিয়ে মাংসটা সব মশলা মাখাই নিছি। এখন তেলের ভিতরে দিয়ে দিব। তেলের ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম। খিচুড়িতে টমেটোগুলো দিয়ে দিলাম। খিচুড়িতে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ঢেকে ঢেকে রাখবো, আগুনটা কমাইয়া। ঢেকে রাখলাম। এদিক দিয়ে মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মাংস রান্নার জন্য যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে কষায় নিয়েছি। এখন ভাজা মাংসগুলো দিয়ে দিব। ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে
মিশানো হয়ে গেছে। এখন একটু গরম পানি পরিমাণ মতো দিয়ে দিব, অল্প করে পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসছে, তখন টমেটো দিয়ে দিব। ভুনা করলে টমেটো দিলে অনেক মজা হয়। প্রিয় বন্ধুরা, মাংস ভুনা হয়ে গেছে, রান্না শেষ আলহামদুলিল্লাহ। এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে, শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।